করতেছেন ওই রুটি তিনটা নিয়ে। এমন সময় এক কঙ্কাল চড়াই খাবার গায়ে তার মাংস নাই, এক উপাসী পাগল ঘরের দরজার কাছে এসে বলতেছে, মাগো তোমাদের ঘরে খাইবার আছে, আমি আজ কয়েকদিন যাবত খাই না, আমার বড় খিদা পাইছে, আমাকে কিছু খাইবার দিতে পারো? কত দাঁড়াবি আসছে না। দরজাটা একটু খুলি দেখে যে এমন একটা পাগল, চেহারাটা তার কত সুন্দর দেখা যায়, কিন্তু চড়াই খাবার মাংস তার গায়ে নাই। ভোগা ব্যক্তি দেখে উনি রুটিটা না খাইয়া ওখান থেকে চলে গেছেন তার স্বামীর কাছে। জোরহাত করে বলতেছে, স্বামী আমাকে যে আপনি তিনটা রুটি খাইবার দিচ্ছেন, আমি আপনার কাছে অনুরোধ করবো, আমার তো এখন খিদা লাগে নাই, তবে একটা পাগল কয়েকদিন যাবৎ খান আমাদের দুয়ারে হাত ছাড়ছে, আমি রুটি তিনটা পাগলকে দিতে পারি? বিল্লাল কয়, দেখো আমি তোমাকে দিয়ে দিছি আমার থেকে, সেটা তুমি খাইতেও পারো, কারো দান করতেও পারো, সেটা তোমার ইচ্ছার উপরে নির্ভর করে, তার ভিতরে আমার কোনো দাবি নাই। অমনি আমার আমি হারার মতো পাগল হইয়া ঘরের দরজায় রুটি প্লেটটা নিয়ে আর এক ঝাড়ি পানি নিয়ে দাঁড়ায় বলতেছে, পাগলা বাবা এই তো তোমার জন্য আমার ভান্ডারে তিনটা রুটি ছিল, তুমি এখানে বসে খাইয়ে সন্তুষ্ট হয়ে যাও। পাগল রুটির প্লেটটা দেখে আস্তে আস্তে কাছে এসে বলতেছি, মা তোমার চোখে পানি? দেখো তুমি চাইছো আমার কাছে রুটি, রুটি খাইয়া বিদায় হবা, এই তো তোমার কাজ, আমার চোখে পানি মুখে হাসি এইগুলি তোমার কি জিজ্ঞাসা, কি দরকার? না তোমাদের মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ের চোখে যদি পানি দেখা যায় আমাদের অন্তরে ভালো লাগে না। মাগো তোমার কি দুঃখ তুমি বলতে পারো? পাগলা বাবা আমার কথা হইলো, তোমাকে আমি রুটি খাইবা দিচ্ছি, তুমি রুটি খাইয়ে বিদায় হয়ে যাও, এই সমস্ত বিষয় তুমি বুঝবো না, আমাকে তুমি বিরক্ত করো না, আমাকে কিছুক্ষণ শান্তিতে থাকতে দাও। না না, যতক্ষণ পর্যন্ত তোমার মনে দুঃখ প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই রুটি খাবো না। একটা বড় মুসিবতে পড়লাম। হে পাগল তুমি রুটি খাবা, এই তো তোমার কাজ, আমার মনের কথা তুমি কি কেন বুঝবার চাও? আর বললেই তোমাকে বা আমার কি লাভ হবে? তো লাভ না নাই হলো, তো সব কথাই লাভের জন্য বলতে নাই, তো তোমার দুঃখটা একটু প্রকাশ করো না, আমি একটু শুনবো। রাবিয়া কয়, তুমি রুটি খাইয়া যাও, যাও না যাও তো থাকতে পারো, আমি এইগুলি তোমাকে বলতে পারবো না, আমার অনেক কথা, আপাতত কিছু কও। কই আরে পাগল তুমি তো বুঝলে না? বুঝবো না বুঝবো না আমি সেই রাবিয়ার মনের কথা,
এই মাত্র আমার বিয়ে হয়ে আসলো, আমি স্বামীর সাথে একটা কথাও কইনি। তবে রাত্রে ফসলার সাথে সাথে আমার স্বামী মারা যাবো। 40 বছরে হায়াত ছিল, মাত্র সবকিছু এক এক করে শেষ হয়ে গেছে। আমার স্বামী বিয়ে করছিল না, তাই আমাকে বিয়ে করে সে অপরাধ থেকে মুক্তি পাইল। কিন্তু রাত ফসলার সাথে সাথে আমার স্বামী মারা যাবো। আমার মতো কলঙ্কিনী অপায়া নারী জগতে আর কয়জন আছে যে আমি বিয়ে রাখতে স্বামীর সাথে একটা কথাও বলতে পারলাম না। কোথায় আমার তুমি যে দুঃখ আমার কাছে প্রকাশ করছো, এর জন্য তো তোমার দুঃখ করার কিছু নেই। কারণ আল্লাহ যাহা করে বান্দার মঙ্গলের জন্যই করে, তার জন্য তুমি দুঃখ করো না। তবে ঠিক আছে, আল্লাহর প্রতি তুমি খুশি চাইছো, আল্লাহর ইচ্ছের তুমি কিছুই করবার চাইও না। রাবিয়া রুটির প্লেটটা আর এক ঝাড়ি পানি পাগলের কাছে দিয়া আবার বাসার ভিতরে ঢুকে পড়ছে। স্বামী বিছানার কাছে যায় বসে আছে, দেখে যে 2 চোখের পানি দিয়ে তার বসে যেতেছে। রাবিয়ার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বিল্লাল বলতেছে, রাবিয়া আমি যে তোমাকে এই মুহূর্তে কবুল করে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম, এই মাত্রই শেষ। তবে আমার সঙ্গে তোমার আর কথা হবে না। তবে আমার প্রতি তুমি কোনো দাবি রেখো না, আমি তোমার কলঙ্কের কোনো বোঝা রেখে যাইনি। এই দিক পাগলা রুটির প্লেটটা নিয়ে দরজায় বসি সোজা ঠ্যাং মেল করে দিয়ে বসছে। আল্লাহ বলতেছে যে হে আজরাইল, আমার হুকুম, বিল্লালের হায়াত শেষ, এই মুহূর্তে তুমি যাও হুকুম নিয়ে বিল্লালের জানকে কবজ করে নিও। আজরাইল তো তার হুকুম নিয়ে এসে দরজায় হাজির। ওই দরজা ছাড়া বিল্লালের ঘরের মধ্যে ঢুকবার আর কোনো দরজাই নেই। পাগল দরজার বসে থেকে এক টুকরা রুটি মুখের মধ্যে দিয়ে ওইটাই চিবাইতেছে আর নিচের দিকে ডাবায় না। আজরাইল চতুর্পাশে ঘুরে ঢুকবার দরজা না পাইয়া বলতেছে, হে পাগল, আমি আল্লাহর আজরাইল, আমি তার হুকুম নিয়ে এসেছি বিল্লালের জান কবজ করবা, তুমি দরজা ছেড়ে দাও, আমি ঘরের ভিতরে ঢুকবো। পাগলা কথাই কয় না। একবার, 2 বার, 3 বার কওয়ার পরেও পাগল কথা কয় না। যখন ধমক দিচ্ছে, হে এই পাগলা, তুমি আমার কথা শুনতেছো না? আমি আল্লাহর আজরাইল, আমি যা কই তুমি তাই শোনো। তখন মাথা তুলি কয়, তুমি কেডা? আমি আল্লাহর আজরাইল, এখানে কি চাও? আমি বিল্লালের জান কবজ করবো, তুমি দরজা খুলে দাও। যাও, আমি তো তোমাকে বাধা দেই, আমি তোমার দায়িত্ব নিয়ে আসিনি, তোমাকে বাধাও আমি দেনি। তুমি ধান নিয়ে যাওয়া, তুমি নিয়ে যাও। আজরাইল কয়, আল্লাহ যদি ইচ্ছা করে গো তাকে তো করবা। পাগলা, তুমি আসলে দরজা ছাড়বে না? তোমার কথায় না, কারণ ওই আমি এনে রুটি খাইতেছি, আমার রুটি খাওয়াই শেষ হয়নি, আমি তোমার কথাই
দরজা ছাড়বো? পাগল, আমি আল্লাহর আজরাইল, তুমি আমার সাথে বিয়াদবি করে না তাহলে তোমার অসুবিধা হবে। যত অসুবিধা হোক ওটি না খাই মোট মনে হয়। হে পাগল, তুমি দরজা ছাড়ো, আল্লাহর হুকুম মানো না কেন? তখন পাগল রুটি খাওয়া বাদ দিয়া, হয় আজরাইল, আমি তো আল্লাহর হুকুম মানছি, তুমি তো মানতেছো না। কথাটা আমি তোমার কথা আল্লাহর হুকুম নিয়ে আইসি দাঁড়িয়ে আছি, আমিও তো আল্লাহর হুকুম নিয়ে বসি রুটি খেতেছি। দুজনের মধ্যে এমন লড়াই লাগে গেল ভাই, কেউ কাউকে হারাইতে পারে না। শেষ পর্যন্ত আজরাইল বলতেছে, হে পাগলা, তুমি দরজা ছাড়বে না যে তোমার কথাই ছাড়বো না। কেন ছাড়বে না? যে আমি রুটি খাইতেছি, রুটি খাইয়া শেষ করবো যখন, তখন তুমি পাইবা রাস্তা ভিতরে ঢুকবার, এর আগে পাইবা না। কারণ আজরাইল, তুমি আল্লাহর হুকুম মানো না। মানে আচ্ছা, আল্লাহর হুকুম ছাড়া গাছের পত্র ছিঁড়তে পারে, পড়তে পারে? কয় না। পাতা নড়তে পারে? কয় না। মানুষ কোঠা বসা চলাফেরা কথাবার্তা কইতে পারে তার হুকুম ছাড়া? কয় না। তাহলে আমি এখানে আমার হুকুমে বসছি না আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে। এই রুটি খাইতেছি কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমি উঠবো কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাহলে তুমি জিন্দগি বড় টেনর টেনর করলে আমি দরজা তুমি আল্লাহ যখন হুকুম করবো আমাকে ধমকাই তোমার কোনো লাভই হবে না ভাই। তবে দেখো, আমি রুটি শেষ না করা পর্যন্ত তুমি দাঁড়ায় থাকো, রুটি খাওয়া শেষ করবো, তারপরে তুমি ঢুকতে পারবা। ওই যে বিসমিল্লাহতে এক টুকরা রুটি মুখের মধ্যে দিয়া পাগল ছিড়াইতেছে, আজরাইল যতক্ষণ ধরে ওর সঙ্গে তর্ক বিতর্ক হইতেছে, এতক্ষণের মধ্যে ওই রুটি টুকরা আর নিচের দিকে দাবায় নাই। আজরাইল কেন মান করলো যে যেভাবে রুটি খাইতেছে আপাতত 6 মাসের দরকার এই 3 রুটি খাইতে, এত রুটি দাঁড়ায় থাকবো। বড় তার একটা জ্বালা আছে, ঠিক আছে। আজরাইলের জ্বালা দেখে পাগল কইতেছে, ভাই ছটফট করে তোমার লাভ হবো না, তবে আমার রুটি খাওয়া শেষ না করলে আমি দরজা কোনো ক্রমেই তোমাকে ছেড়ে দেবো না। তবে দাঁড়ায় এক কষ্ট না করি এই মুহূর্তে তুমি আমাকে একটু উপকার করতে পারো। আজরাইল কই, ভালো তাহলে দেখি আমার সঙ্গে আর দোস্তি ব্যাপার চায়। কি ব্যাপার, তোমার কি উপকার? এই মাত্র বিয়া করে নিয়ে আসলো তার স্ত্রীটা ঘরে, একটা দুঃখের কথাও তার কাছে প্রকাশ করতে পারে না। এই লোকের কি দরকার পড়ে গেছে আল্লাহর দরবারে যে তারই নেওয়া লাগবো? তুমি আমার হইয়া ওই লোকের মুখের দিকে, এই অবলা মেয়ের দিকে লক্ষ্য করি, তুমি একটু দয়া করে যাও তো ভাই, যে আল্লাহর কাছে আমার হয়ে বলো যে ওই মেয়ের ছেলেটার আপাতত কয়েকদিনের হাত দেওয়া যায়। আর ভাই তো বাঘের মতো জ্বলিয়ে উঠছে। পাগলা, তুমি তো বড় চিৎকারি শুরু করলা। আল্লাহ যার হাত শেষ করে নিচ্ছে সে হাত আর কোনদিন দ্বিতীয়বার দিতে পারে না। ওই দেখো, তোমার উপরে কথা কয়নি, তুমি যাই খালি হুকুমটা তার কাছে পৌঁছাও, সে দিতেও পারে নিতেও পারে, এটা তার ইচ্ছা। আজরাইল কেন উপায় কি? দাঁড়ায় থাকলেও সময় যায়, গেলেও সময় যায়। ঠিক আছে, এই জামার সঙ্গে বেয়াদবি করতেছে, এইটা আমি নালিশ করব আল্লাহর দরবারে। তখন এইবার নালিশ আমি মাটি দিয়ে মানুষ তৈরি করে তুমি কি করতেছো সব তুমি জানো, তোমার খেলা তুমি বলবো, আমরা কেবল তোমার হুকুমে দাস, যাহা হুকুম করো আমরা তাই পালন করি। আল্লাহ বলতেছে, হে আজরাইল, কি ব্যাপার, বিল্লালের ডান কোথায়? বলে আনতে দিল না। সেই যে তোমারই এক পাগল, কয়েকদিন ধরে সে খানা খায় না,
ওই বিল্লালের ঘরে দরজা বসতে এক টুকরা রুটি সিবাই খাইতেছে, রুটি খাওয়া শেষ না করা পর্যন্ত দরজা ছেড়ে দেব না। তুমি তাকে কি বলছো? যে আমি তার সাথে অনেক কিছু বিবাদ করছি, সে আমি তাকে হারাইতে পারি নাই। আরো আমাকে বলে যে হে আজরাইল, এখানে বসে থাকা বলো, তুমি আমার হয়ে এই অবলা অসহায় মেয়ের মুখের দিকে সে আল্লাহর কাছে আপাতত স্বামীর কয়েকদিনের হায়াত চায়। আল্লাহ বলতেছে, হে জিবরাইল, আজরাইল যাও, এই মুহূর্তে আমার হুকুম, এইবার তুমি গিয়া আমার সালাম জানাইবা পাগলকে। দ্বিতীয়বার আমি তার ইজ্জতের খাতিরে, আমি তার সম্মানের খাতিরে 7 দিনের হায়াত দিলাম। আজরাইল কয়, সর্বনাশ, এর মাটি দিয়ে মানুষ বানাইছে, তার দিকে আল্লাহ ডরাইবে। আমি তাকে তার সাথে কত বিয়াদবি করলাম, আর আল্লাহ পাক তাকে সালাম জানাইলেন। 7 দিনের তোমার কথাই ঠিক। আল্লাহ পাক তোমার ইজ্জতের খাতিরে বিল্লালের 7 দিনের হায়াত দিছে, তুমি কবুল করে নাও। দেখো এই মুহূর্তে তুমি হায়াত নিয়ে তার কাছে ফেরত দাও, হয়ে যায় রাস্তা আজকে যাই। মাত্র 7 দিনের হায়াত নিয়ে তার উভয়ের অন্তরা একটা কালিমা বসে যাব। এই দুঃখের সাথে আজকে মরে যাওয়াই ভালো। কর্জ করা হায়াত দিয়ে আমার চলবো না। যদি তার ভান্ডারে বেশি থেকে থাকে তাহলে দয়া করে দিতে কেউ আর তানাতে এই প্রথম দিতে। আজরাইল আল্লাহ বলে দিতে, হে আজরাইল, তার সাথে তুমি কোনো বেয়াদবি করো না, এর সঙ্গে তার তর্ক করতে পারে না। আবার সে ফেরত গেল, যাই বলতেছে, পাক করবার দিগার, মাটির মানুষের ভিতরে কি তুমি রেখে দিচ্ছ ক্ষমতা, তুমি জানো। আমরা কেবল তোমার হুকুমে দাস, যা হুকুম করো আমরা তাই পালন করি। এইবার তার কি দাবি যে 7 দিনের হায়াতে সে খুশি না? হাত সে ফেরত দিতে। 7 বছরের হাইয়া দিলাম, নিয়ে যাও না তুমি। আজরাইল বলতেছে, পাগল, এইবার তোমার ইজ্জতের খাতিরে আল্লাহ পাক 7 বছরের হায়াত দিতে। পাগল, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। এই 7 বছরের হায়াত দিলে তো আল্লাহ প্রথমেই দিতে পারতো। আলী এই 2 বার হইল কে? তোমাদের কথার মধ্যে ডিবেট আছে। যাও, আমি মৌখিক কোনো কথা বিশ্বাস করতে রাজি না। এই 7 বছরের হায়াতটা তার কাছ থেকে আমি লিখিত চাই। আবার দরজা থেকে ছুরি জামগা যদি টান দিয়ে নিয়ে যায়, ধরবো কেটা তারে? আমি লেখা ছাড়া মানি না, লেখায় আমি আমি লিখে দিই
থেকে ফিরে 7 বছরের হায়াতের কাগজটা আইনা ওই পাগলের কাছে দিয়ে সালাম দিয়ে বিদায়। পাগল 7 বছরের কাগজটা হাতে নিয়ে রাবিয়াকে ডাক দিয়ে বলতেছে, না গো আমার রুটি খাওয়া শেষ হয়ে গেছে, তোমার এক ধারি পানি আর রুটির প্লেটটা নিয়ে যাও। রাবিয়া 2 চোখের পানি মুছতে মুছতে আসছেন সেই পাগলের দুয়ারে। আসি দেখে যে ওই যে মুখে প্রথম এক টুকরা রুটি দিছিল, সেই রুটি টুকরাও কি ভাইয়া আবার প্লেটের উপরে রেখে দিছে, সেটা আর গিলে নাই, কিন্তু প্লেটটার উপরে একটা কাগজ। পাগল 2 চোখের পানি ছেড়ে বলতেছে, না আমি তোমার রুটি খেয়ে মহাঋণে ঋণী হয়ে গেছি, তাই আমি তোমাকে কিছু দিতে পারলাম না, তবে এই কাগজটা নিয়ে তোমার স্বামীর কাছে দিও, এটা কাউকে তুমি দেখাইও না। রাবিয়া কয়, বা এই কাগজে কি? তুমি দেখতে পারো। রাবিয়া খুলি দেখে যে তার স্বামীর লিখিত 7 বছরের হায়াত। স্বামীর হায়াত দেখে রাবিয়া পানির পারে পাগল টান দিয়ে আবার কাগজটা নিয়ে বলতেছে, না দাঁড়াও। রাবিয়া স্বামীর 7 বছরের হায়াত দেখে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিচ্ছে, 1 ফোঁটা চোখের পানি গিয়ে সাথের ডাইনে বলছে। পাগল কাগজটা টান দিয়ে না হাত খুলে কয়, পাক করো আর দেখান, আমি তোমার প্রিয় রাবিয়ার এই মুহূর্তে রুটির 1 টুকরা রুটি খাইয়া মহাঋণে ঋণী হয়ে গেছি। আমি তোমার কাছে কিছুই চাই নাই, তবে তোমার কাছে আমার এইটুকুই আবদার, রাবিয়া রুটির দাম তুমি দিয়ে দাও। আর তো কিছু চাই না গোলাম, তোমার এই চোখের পানি তোমার গোলামি হাইয়া লেখা সাথে গাইনি সময় বলে গেছে, মাগু এই কাগজটা নিয়ে তোমার স্বামী বিল্লালের কাছে দিও, আর আমি তোমাকে কিছু দিতে পারলাম না, তবে 1 টুকরা রুটি থাকলো তোমার প্লেটের মধ্যে, মনে চায় তুমি রুটি টুকরা চিবাইয়া খাইতে পারো।
রাবিয়া স্বামীর হাতের কাগজটা দিয়া ওই রুটির টুকরাটা চেবায় খাইছে। খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতিতে রাবিয়ার কাজটা খুলে গেছে। এখন তার স্বামী কি, সংসার দিয়ে কি হয়, অর্থ দিয়ে কি হয়, বিলাসিতা দিয়ে কি হয়, রাবিয়ার এই সম্পর্কে কোনো জ্ঞান গরিমাই নেই। উনি আল্লাহ আল্লাহ হয়ে গেছে। এই দিক রাবিয়া স্বামীর দিকে তার তো কোনো লক্ষ্যই নাই। বিল্লাল ওই কাগজটা পাইয়া শিক্ষার মেরে বলতেছে, রাবিয়া আমার ঘরের দুয়ারে কাস্তে রুটি খাই আমার 70 বছরের হায়াত কামাই করে দিলে তুমি কি তার সাথে আমাকে একটু সাক্ষাৎ করাইতে পারলে না? কোথায় পাবে কোথায় গেলে বাবু আমি গো স্বামীর চঞ্চলতা ভাব দিকে বলতে দেখতে যে স্বামী আমার বোধে আর আমার সাথে কথা কবে না, এই পাগলের জন্য বোধে ঘর থেকে বাইরে হয়ে যাবো। সত্যই তাই বিল্লাল ঘরের দরজার দ্বারায় বলতেছে, পাগল আমার ঘরের দ্বারে দাঁড়ায় তুমি আমার এত বড় উপকার করে গেলে আমি তোমাকে এক নজরে দেখতে পারলাম না। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না দেখবো ততক্ষণ এই ঘরে আমি আর না যখন করিতে লাগিল বহু জগৎ সেখানে যাইল, তারপরে হাজির বিল্লাল করিয়া আসিল তোমার বাড়ি বিল্লাল আমার আসিল রাবিয়ার কাছে আইতে গো বিল্লাল করিতে লাগিল আমি যদি সংসার চলে ওই বিল্লালে বিল্লালের মতন প্রেমী সংসার চলা একদিন শুনিল যখন আরে বেড়ে করে দেখো বাংলার জায়গা। বহুদিন পর্যন্ত বিল্লাল ঘোরাফেরা করার পর ওই পাগলের সন্ধান না পায় তার রাত দিন একটাই চিন্তা, আমি তার দেখা কোথায় পাবো, কবে পাবো। এখন বিল্লাল দুঃখে সুখে তার সংসার কাটতেছে। কান্দা বাজারে জমশেদের দোকানে